দ্য ইয়াং সিগাল। সিগাল মানে কি না শঙ্খ চিল। দ্য ইয়াং সিগাল, সেই ছোট্ট শঙ্খ চিলটি ওয়াজ অ্যালোন, সে ছিল একা। অন হিজ লেজ, লেজ মানে হচ্ছে পাহাড়ের সরু খাঁজ। সেই ছোট্ট সিগালটি, শঙ্খচিলটি পাহাড়ের সরু খাঁজে সে একাকী ছিল। এরকম ধরো পাহাড়, এই পাহাড়ের এরকম একটা সরু খাঁজ রয়েছে, সেখানে এরকমভাবে একটি শঙ্খচিল সে একাকী ছিল। হিজ টু ব্রাদার্স, তার দুটো ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোন, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে, ইতিমধ্যেই তারা উড়ে চলে গেছে, দ্য ডে বিফোর, আগের দিনে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, সে এই ছোট্ট সিগালটি, শঙ্খচিলটি, সে ভীত ছিল টু ফ্লাই উইথ দেম, তাদের সঙ্গে উঠতে, অর্থাৎ কাদের সঙ্গে না, তার দুই ভাই এবং বোনের সঙ্গে। হোয়েন, যখন, হি হ্যাড রান ফরওয়ার্ড, যখন সে সামনের দিকে দৌড়ে গিয়েছিল, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, ব্রিঙ্ক মানে হচ্ছে কিনারা। এই ছবিটাকে আমরা একটু বড় করে আঁকছি। এই ধরো লেজ, পাহাড়ের এটা সরু খাঁজ, এখানে একটি সিগাল, শঙ্খচিল, সে এখানে কি করছে দেখো। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড, যখন সে দৌড়ে গেল সামনের দিকে, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, এই যে সরু খাঁজ এর কিনারা, এই প্রান্তের দিকে সে দৌড়ে গেল, হি বিকেম অ্যাফ্রেড, সে ভীত হলো। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি, গ্রেট এক্সপ্যান্স মানে হচ্ছে বিশাল বিস্তার। কার না সমুদ্রের। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ, যেটা নিচে প্রসারিত হয়ে রয়েছে। বিনিথ মানে হলো নিচে, স্ট্রেচড ডাউন মানে প্রসারিত হয়েছিল। এই যদি পাহাড় হয়, পাহাড়ের নিচে কি রয়েছে না সমুদ্র রয়েছে, বিশাল সুবিশাল সুবিস্তৃত সমুদ্র রয়েছে। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা নিচে মাইলের পর মাইল ধরে এই সমুদ্র সে প্রসারিত, বিস্তৃত। হি ফেল্ট সার্টেন, সে নিশ্চিত অনুভব করলো দ্যাট, যে হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার যে ডানা সেই ডানা তাকে সাপোর্ট করবে না, তাকে সাহায্য করবে না। সো হি বেন্ট হিজ হেড, বেন্ট মানে নিচু করলো, তার যে মাথা সেটাকে সে নিচু করলো। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক, আবার সে পিছনে দৌড়ে চলে এলো, টু দ্য লিটিল হোল
হোয়ার হি স্লেপ্ট অ্যাট 9, সেই যে এখানে একটা ছোট্ট একটা পাহাড়ের গায়ে একটা ছোট্ট একটা গর্ত মতো ছিল যেখানে সে রাত্রে ঘুমিয়েছিল। হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, হিজ ফাদার অ্যান্ড মাদার, তার বাবা এবং মা, হ্যাড কাম অ্যারাউন্ড, তারা কিন্তু তার চারপাশে উঠতে উঠতে আসছিলেন, তারা কিন্তু তার চারপাশে উড়ে উড়ে আসছিল, তার বাবা এবং তার মা, তারা তার চারপাশে ওড়াউড়ি করছিল। কলিং টু হিম শ্রিলি, তাকে ডাকছিল। শ্রিলি মানে তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণভাবে তাকে ডাকাডাকি করছিল এই ছোট্ট সিগালটিকে, শঙ্খচিলটিকে। বাট ফর দ্য লাইফ অফ হিম, কিন্তু আপ্রাণ চেষ্টা করেও, বাট ফর দ্য লাইফ অফ হিম মানে হলো আপ্রাণ চেষ্টা করেও, হি কুড নট মুভ, সে নড়াচড়া করতে পারল না। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো, এটা হলো 24 ঘন্টা আগের কথা। 24 আওয়ার্স এগো। সিন্স দেন, তারপর থেকে, নো বডি হ্যাড কাম নিয়ার হিম, তার কাছে আর কেউ আসেনি, তার বাবা মা ভাই বোন কেউ আসেনি। দ্য ডে বিফোর, আগের দিনটাতে, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল, হিজ পেরেন্টস, তার বাবা মাকে, হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট, তারা উড়ে চলেছে, উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তার ভাইদেরকে এবং বোনকে নিয়ে। দে ওয়ার টিচিং দেম, তারা তাদেরকে শেখাচ্ছিল, অর্থাৎ তার পেরেন্টস, তার বাবা মা তার ভাইদেরকে এবং বোনকে শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট। আর্ট অফ ফ্লাইট মানে হচ্ছে ওড়ার কৌশল, ওড়ার কৌশল, আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং মাছের জন্য কিভাবে ঝাঁপাতে হয়, কিভাবে মাছ শিকার করতে হয়, ধরতে হয়। হি হ্যাড সিন, সে দেখেছিল, হিজ ওল্ডার ব্রাদার, তার বড় ভাই, তার দাদা, ক্যাচ, সে ধরেছে, হিজ ফার্স্ট হেরিং, তার প্রথম হেরিং মাছটিকে, হেরিং সামুদ্রিক মাছ। হোয়াইল হিজ পেরেন্টস, যে সময়টাতে তার বাবা মায়েরা, সার্কেলড অ্যারাউন্ড, তারা বৃত্তাকারে চক্কর দিচ্ছিল, ঘুরপাক খাচ্ছিল তার বড় দাদার চারিপাশে, প্রাউডলি, গর্বের সঙ্গে। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, সূর্য পাহাড়ের মাঝখান থেকে, পাহাড়ের কোল থেকে এবার উদিত হচ্ছে, সূর্য উপরে উঠছে। অ্যাসেন্ডিং মানে উপরের দিকে ওঠা। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, ব্লেজিং ওয়ার্মলি, ব্লেজিং মানে হচ্ছে জ্বলজ্বল করা, অত্যুজ্জ্বল আভা বিকরিত করা, বিকরিত, জ্বলজ্বল করছিল, ওয়ার্মলি উষ্ণভাবে। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ, তার যে এই যে সরু খাঁজ, এর উপরে সূর্যের আলো এসে পড়ছিল। দ্যাট ফেসড দ্য সাউথ, এটা কোন দিকে মুখ করে রয়েছে, দিকটা কি না সাউথ, দক্ষিণ দিকে। হি ফেল্ট দ্য হিট, এই ছোট্ট শঙ্খচিলটা এই হিটকে, এই উত্তাপকে অনুভব করলো। বিকজ, কারণ, হি হ্যাড নট ইটেন, সে খায়নি, সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, আগের রাত থেকে। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড,
এখন তার কাছে এক টুকরো খাবারও নেই। স্ক্র্যাপ মানে হচ্ছে টুকরো, সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড, এক টুকরো খাবারও আর অবশিষ্ট নেই। লেফট ইন দ্য স্ট্র নেস্ট, স্ট্র মানে কি খড়, নেস্ট মানে কি বাসা, তাহলে স্ট্র নেস্ট মানে কি খড়ের বাসা, নেস্ট। হিজ লিটিল গ্রে বডি, তার যে ছোট্ট, হিজ লিটিল গ্রে বডি, তার যে ছোট্ট ধূসর বর্ণের শরীরটা, গ্রে মানে হলো ধূসর, তার ছোট্ট ধূসর বর্ণের শরীরটা, দেহটা, ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ, ছোট্ট ছোট্ট পা ফেলে সেটাকে সে কোনো রকমে সামনের দিকে একবার নিয়ে যাচ্ছে আর একবার পিছনের দিকে ঠেলে ঠুলে আস্তে আস্তে যাচ্ছে আর আসছে। অন দ্য লেজ, এই সরু এই বর্ধিত অংশটার উপরে। হিজ লিটিল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড, সে খোঁজার চেষ্টা করছিল, সাম মিনস, মিনস মানে হচ্ছে উপায়, সে উপায় খোঁজার চেষ্টা করছিল। কিসের উপায় খোঁজার চেষ্টা করছে? অফ রিচিং, পৌঁছাতে, হিজ পেরেন্টস, তার বাবা মায়ের কাছে সে পৌঁছাতে চায়। উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে, না উড়ে সে পৌঁছাতে চায়। বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু তার প্রত্যেক সাইডে, দ্য লেজ, এই যে সরু খাঁজটা, পাহাড়ের এই যে সরু খাঁজ, এন্ডেড ইন এ শিয়ার ফল, খাড়াভাবে নিচে, খাড়া পতন হবে, এটা হচ্ছে পাহাড়ের কিনারা, যেদিকেই যাক সোজা সমুদ্রে সে পড়ে যাবে। শিয়ার ফল মানে হচ্ছে খাড়া পতন, খাড়াভাবে নিচে, খাড়া, খাড়া পতন। হি কুড শিওরলি রিচ দেম, সে তাদের কাছে পৌঁছাতে পারত, অর্থাৎ তার বাবা মার কাছে পৌঁছাতে পারত। উইদাউট ফ্লাইং, না উড়েই। ইফ হি কুড অনলি মুভ নর্থ ওয়ার্ডস, যদি সে উত্তরের দিকে যেতে পারত, নর্থ ওয়ার্ডস, উত্তরের দিকে যদি যেতে পারত, সে না উড়েই তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারত। অ্যালং দ্য ক্লিফ, ক্লিফ মানে হচ্ছে খাড়া পাহাড়, খাড়া, ক্লিফ মানে হলো খাড়া পাহাড়, আর অ্যালং মানে ধার বরাবর, অ্যালং দ্য ক্লিফ। বাট দেন, কিন্তু তারপরে কি হবে? অন হোয়াট কুড হি ওয়াক, তারপরে সে কার উপর দিয়ে হেঁটে যাবে? দেয়ার ওয়াজ নো লেজ, তারপরে কিন্তু আর কোনো বর্ধিত অংশ নেই, খাঁজ নেই, কিনারা নেই, কিছু নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে তো উঠতে রাজি নয়, সে তো উঠতে রাজি নয়। হি স্টেপড স্লোলি, সে ধীর পদক্ষেপে ধীরে ধীরে হাঁটতে থাকলো। আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, ব্রিঙ্ক মানে আগেই বলেছি কিনারা, এই যে কিনারা, এই যে প্রান্ত দেশ, এই দিকে সে এবার হেঁটে হেঁটে আসছে। হি স্টুড অন ওয়ান লেগ, এক পায়ের উপরে ভর দিয়ে সে দাঁড়ালো। উইথ দ্য আদার লেগ, অন্য পাটাকে কি করছে দেখো, হিডেন আন্ডার হিজ উইং, সেটাকে তার ডানার নিচে আর একটা পাকে সে লুকিয়ে রাখলো। ক্লোজিং ওয়ান আই, একটা চোখকে সে বন্ধ করে। দেন দ্য আদার, হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, একটা চোখকে বন্ধ করলো এবং তারপরে আর একটাকে সে বন্ধ করলো, তারপরে হি প্রিটেন্ডেড, প্রিটেন্ডেড মানে ভান করলো, ভান করলো, কিসের ভান করলো? হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ, সে যেন ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ার সে ভান করলো। হি প্রিটেন্ডেড টু বি ফলিং
অ্যাসলিপ। স্টিল, তবুও, তথাপি, হিজ পেরেন্টস, তার বাবা মায়েরা, টুক নো নোটিস অফ হিম, তাকে লক্ষ্যই করলো না, তার কোনো খেয়ালই নিল না তারা। হি স, সে দেখলো, হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোন, লাইং অন দ্য প্লেটো। প্লেটো মানে হলো মালভূমি। এখানে সে কি লক্ষ্য করলো? হি স হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, তারা রয়েছে এখানটায়, দুটো ভাই আছে, তার বোন রয়েছে। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার, তার দুই ভাই এবং তার বোন, লাইং মানে শুয়ে আছে, অন দ্য প্লেটো, প্লেটো মানে হলো মালভূমি, মালভূমির উপরে শুয়ে রয়েছে তারা। দে ওয়ার ডোজিং, ডোজিং মানে হচ্ছে ঝিমোচ্ছিল, ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস, তাদের মাথাগুলোকে নিয়ে কী করছে? সাঙ্ক মানে ঢুকিয়ে দিয়েছিল, ইনটু দেয়ার উইংস, তাদের ডানারগুলোর মাঝে, ভিতরে, মধ্যে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং, প্রিন করা মানে তোমরা দেখেছো যে পাখি ঠোঁট দিয়ে তার পালক টালকগুলোকে সাফ সুতরা করে নেয়, সেটাই এখানে বলা হয়েছে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং, ঠোঁট দিয়ে কি করে? পালক পরিষ্কার করছিল, প্রিনিং, ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করছিল। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স, তার পালকগুলোকে, অন হিজ হোয়াইট ব্যাক, তার যে সাদা পৃষ্ঠদেশ রয়েছে সেখানে ঠোঁট দিয়ে তার বাবা তার পালকগুলোকে পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার, কেবলমাত্র তার মা, ওয়াজ লুকিং অ্যাট হিম, কেবলমাত্র তার মা কিন্তু তার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়েছিল, অন এ লিটিল হাই হাম্প, হাম্প মানে হচ্ছে উঁচু ঢিবি, এরকম একটা প্লেটের উপরে এরকম একটা উঁচু ঢিবি ছিল, সেখানে তার মা সেখানে দাঁড়িয়েছিল। হাম্প, হাম্প মানে লেখো উঁচু ঢিবি। অন দ্য প্লেটো, সেই মালভূমির উপরে। ইটিং এ পিস অফ ফিশ, সে কী করছিল না এক টুকরো মাছ খাচ্ছিল। দ্য সাইট অফ দ্য ফুড, এই যে খাবারের এই যে দৃশ্য, সাইট মানে হলো দৃশ্য, ম্যাডেন্ড হিম, তাকে পাগল করে দিল। কাকে? সেই ছোট্ট সিগালটিকে, সেই শঙ্খচিলটিকে, সেই গাংচিলটিকে। গি গা গা হি ক্রাইড, গি গা গা বলে সে চিৎকার করে উঠল। বেগিং হার, তার কাছে সে মিনতি করলো, বেগিং মিনতি করলো, কার কাছে? তার মার কাছে। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, তাকে কিছু খাবার এনে দেওয়ার জন্য সে মিনতি করলো। গা উল আ, শি স্ক্রিমড ব্যাক, তার মা তীক্ষ্ণ চিৎকারে উত্তর দিল। স্ক্রিমড মানে হচ্ছে তীব্র চিৎকার, তীক্ষ্ণ চিৎকার, চিৎকার করে বলা। তার মা চিৎকার করে তাকে উত্তর দিল। হি কেপ্ট কলিং, সে ডাকতে থাকলো। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, 1 মিনিট বা এরকম একটা সময় পরে, হি আটার্ড, সে বলে উঠল, এ জয়ফুল স্ক্রিম, আনন্দপূর্ণ চিৎকার, সে চিৎকার করল, আনন্দপূর্ণ চিৎকার সে করে উঠল। জয়ফুল মানে হচ্ছে আনন্দপূর্ণ, আর স্ক্রিম মানে হচ্ছে তীক্ষ্ণ চিৎকার। হিজ মাদার, তার মা, হ্যাড পিকড আপ, তুলে নিয়েছে,
এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ, অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস, এবং উড়ে আসছে, টু হিম, তার কাছে, উইথ ইট, এই মাছটিকে নিয়ে। এরকম ব্যাপারটা হয়েছে। তার মা ঠোঁটে করে মাছ নিয়ে আসছে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, ঠিক এই জায়গাটা এসে গেছে। কি করছে তার মা, কি করছে দেখো, সি হল্টেড, সে দাঁড়িয়ে পড়লো, হল্টেড থেমে গেল, দাঁড়িয়ে পড়লো বা থেমে গেল। হল্টেড মানে থেমে গেল, এরকম একটা মানে করো। সি হল্টেড হার উইংস মোশনলেস, তার যে ডানা সেটা মোশনলেস হয়ে গেল, মানে গতিহীন হয়ে গেল। দ্য পিস অফ ফিশ ইন হার বিক, বিক মানে কি, ঠোঁট, বিক। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, এই যে তার মায়ের যে ঠোঁটের মধ্যে যে মাছটা ছিল, এটা তার রিচের মধ্যে, তার নাগালের কাছে চলে এসছে মাছটা। এরকম ধরো মাছটা ছিল, তার মা এখানে চলে এসছে, তার মা এখানে মাছটা নিয়ে চলে এসছে। রিচ, রিচ মানে হচ্ছে নাগাল। অলমোস্ট তার ঠোঁটের নাগালের মধ্যে চলে এসছে। হি ওয়েটেড এ মোমেন্ট, সে এক মুহূর্ত অপেক্ষা করলো, এই ছোট্ট শঙ্খচিলটা। ইন সারপ্রাইজ, বিস্ময়। ওয়ান্ডারিং, ভাবতে থাকলো, ওয়ান্ডারিং ভাবলো, ভাবতে থাকলো। হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, কেন তার মা তার আর কাছে আসছে না। অ্যান্ড দেন, এবং তারপরে, ম্যাডেন্ড বাই হাঙ্গার, ক্ষুধায় পাগল হয়ে, হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সেই মাছটাকে লক্ষ্য করে ঝাঁপ দিল। উইথ এ লাউড স্ক্রিম, তীক্ষ্ণ চিৎকারে, উচ্চ ঈশ্বরে, হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন্টু স্পেস, স্পেস মানে হচ্ছে শূন্য। সে পড়তে থাকলো, একবার বাইরের দিকে, আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস, এবং নিচের দিকে, ইন্টু স্পেস, এই মহাশূন্যে, শূন্যে। দ্য টেরার সিজড হিম, টেরার মানে হচ্ছে ভয়, আতঙ্ক। সিজড মানে গ্রাস করলো, তাকে আতঙ্ক গ্রাস করলো। অ্যান্ড হিজ হার্ট, এবং তার হৃৎপিণ্ড, স্টুড স্টিল মানে যেন স্থির হয়ে গেল, থমকে গেল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু এটা এক মুহূর্তের জন্য এটা থাকলো। দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তেই, হি ফেল্ট, সে অনুভব করলো, হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, তার যে ডানাগুলো রয়েছে সেগুলো প্রসারিত হয়ে গেল, আউটওয়ার্ডস বাইরের দিকে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, যে বায়ু সেটা রাস্ট ধাক্কা মারতে থাকলো, এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, তার বুকের পালকগুলোতে। তাহলে তার ডানাগুলো এরকমভাবে সে মেলে দিয়েছে। এবার কি হচ্ছে না, বাতাস এই ডানায় আঘাত করছে। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, তার বক্ষ দেশের যে পালক রয়েছে
সেখানে বাতাস ধাক্কা মারছে। দেন আন্ডার দ্য স্টমাক, স্টমাক মানে এখানে পেট, তার পেটে বাতাস ধাক্কা মারছে। অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার যে ডানা, এই ডানাতে কিন্তু ধাক্কা মারছে। হি কুড ফিল, সে অনুভব করলো, দ্য টিপস অফ হিজ উইংস, তার যে ডানা রয়েছে এই ডানার টিপস, টিপ মানে হচ্ছে অগ্রভাগ, অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, বাতাসকে কেটে কেটে বেরিয়ে চলেছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে এখন আর সোজাসুজি নিচে আর পড়ছে না, সোজাসুজি সে নিচে আর পড়ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি, সোরিং মানে ঊর্ধ্বমুখে, উপরের দিকে, উপরের দিকে উঠছিল। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, কখনো সে নিচের দিকে নেমে আসছে, কখনো আবার বাইরের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে আর ভীত নয়। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, ফ্ল্যাপড মানে হচ্ছে ঝাপটালো, সে তার ডানা দুটোকে ঝাপটালো। ওয়ান্স, একবার, অ্যান্ড হি সোড আপওয়ার্ডস, এবং সে এবার উপরের দিকে উঠে যাচ্ছে। হি আটার্ড এ জয়াস স্ক্রিম, সে আনন্দে চেঁচিয়ে উঠল। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, আবার সে ডানা দুটোকে ঝাপটালো। হি সোড হায়ার, সে আরও উপরে উঠতে থাকলো। হিজ মাদার, তার মা, ফ্লিউ পাস্ট হিম, তার পাশ দিয়ে উড়ে চলে গেল। হার উইংস, তার মায়ের ডানাগুলো, মেকিং এ লাউড নয়েজ, জোরালো শব্দ তুলে তার মা তার পাশ দিয়ে উড়ে চলে গেল। হি অ্যান্সার্ড হার, সে তাকে উত্তর দিল। উইথ অ্যানাদার স্ক্রিম, আরও একবার জোরে আওয়াজ করে, চিৎকার করে। দেন হিজ ফাদার, তার বাবা, ফ্লিউ ওভার হিম, তার বাবা তার উপর দিয়ে এবার উড়ে গেল। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, চিৎকার করতে করতে। দেন হি স, তারপর সে দেখল, হিজ টু ব্রাদার্স, তার দুই ভাই, অ্যান্ড হিজ সিস্টার, এবং তার বোন, ফ্লাইং অ্যারাউন্ড হিম, তার চারপাশে তারাও উড়ছে, উড়ে বেড়াচ্ছে। হি স, সে দেখল, হি স, সে দেখল, এ ভাস্ট গ্রিন সি, সুবিশাল সবুজ সমুদ্র। বিনিথ হিম, বিনিথ মানে হলো নিচে। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইড ওয়েজ, এবং তার ঠোঁটটাকে সে সাইডের দিকে পাশে ঘোরালো। অ্যান্ড ক্রোড, ক্রোড মানে ডাক দিল, ক্রোড মানে হলো ডাক দিল। অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি, আনন্দ করে, মজা করে, মজা করে সে ডেকে উঠল। অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি। হিজ পেরেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স, তার বাবা মা এবং তার ভাইরা এবং তার বোন, অ্যান্ড সিস্টার, হ্যাড ল্যান্ডেড, তারা নেমেছে, অন দিস গ্রিন ফ্লোর, এই সবুজ মেঝেতে, ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। এখানে তারা সব নেমে পড়েছে, সব এখানে এই সবুজ সমুদ্রের উপরে সব নেমে পড়েছে। সব এর উপরে নেমে পড়েছে। দে ওয়ার বেকনিং টু হিম, বেকনিং মানে, বেকন মানে ইশারা করলো, ইশারা করলো। কলিং শ্রিললি,
তাকে তীব্র চিৎকার করে করে তাকে ডাকতে থাকলো, তাকে ইশারা করলো, যে আয়, নেমে আয়, সমুদ্রের উপরে নেমে আয়। হি ড্রপড হিজ লেগস, সে কী করলো, তার যে পা রয়েছে, পা দুটোকে প্রথমে এই সমুদ্রের উপরে সে ড্রপ করলো, নামালো। টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, এই সবুজ সমুদ্রের উপরে দাঁড়াবার জন্য। তারপরে কি হচ্ছে দেখো, হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, তার পা দুটো এই সমুদ্রে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি, এবং তারপরে তার যে পেট, বেলিটা, সেটা টাচ করলো, পাটা ডুবে গেছে, তারপরে তার বেলি অর্থাৎ পেট, টাচড ইট, এটাকে স্পর্শ করলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং এরপরে সে আর ডুবলো না। স্যাঙ্ক মানে হচ্ছে ডোবা। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এর উপরে ভাসতে থাকলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তার চারপাশে হিজ ফ্যামিলি, তার পরিবার, অর্থাৎ তার বাবা মা, দুই ভাই এবং বোন তারা রয়েছে। ওয়াজ স্ক্রিমিং, তারা চিৎকার করছিল, চেঁচাচ্ছিল। প্রেজিং হিম, তাকে প্রশংসা করছিল। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম উড়ানটাকে সে সম্পূর্ণ করলো।